আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা কোন হরফ শিখব? খ। কোন হরফ? খ। এই হরফটা মোটা ভাবে উচ্চারণ হবে। কিভাবে? মোটা হরফের মুস্তাকিল। অর্থাৎ এই হরফটা মোটা ভাবে আদায় হবে, ঠিক আছে? এই হরফটা আগে আমরা মাখরাজ জানবো। হরফটা কি জানবো? মাখরাজ। আগে মাখরাজ জানবো। হরফের মাখরাজ হলকে শেষ হয়ে যায়। হলকে শেষ হয়ে যায়। তাহলে শেষ কোনটা? হলকে শেষ কোনটা? তাহলে এই হরফটা উচ্চারণ করার সময় এই জায়গাটা কাজ করবে, ঠিক আছে? খ খ খ খ। অনেকে ঠোঁটটা গোল করে খ, ঠিক আছে? এভাবে কিন্তু হবে না। সঠিক উচ্চারণ হলো কি? খ খ খ খ। এক আঙুল পরিমাণ মুখটা ফাঁকা থাকবে, ঠিক আছে? ঠোঁট গোল হবে না, ঠোঁট গোল হবে না, ঠিক আছে? খ খ খ খ খ খ। আওয়াজ বাড়িয়ে দিতে হবে। যত আমরা জবান খুলে পড়বো তত আমাদের মুখের জড়তা দূর হবে। কি দূর হবে? মুখের জড়তা দূর হবে। এই জন্য যখন আমরা পড়া পড়বো আওয়াজ খুলে পড়তে হবে। কি করে পড়তে হবে? আওয়াজ খুলে পড়তে হবে। খ খ খ খ খ খ খ। এখন আমরা জবর জের পেশ দিয়ে পড়বো। এখানে হরফের যে জবর দিয়ে দিলে খ জবর খ খ। আমরা হরফটা শুধু উচ্চারণ করার সময় যখন আমরা ঠোঁট গোল করে নেই, ঠিক জবর অবস্থায় গোল করা যাবে না, ঠিক আছে? শুধু ওয়াও আর পেশের সময় ঠোঁট গোল হয়। কিসের সময়? ওয়াও আর পেশ, এই দুই জায়গায় ঠোঁট কি হবে? গোল হবে। এছাড়া জবর জেরে গোল করা যাবে না, ঠিক আছে? মনে রাখবে? মনে থাকবে তো নাকি? তাহলে খ জবর খ খ। এক আঙুল ফাঁকায় থাকবে। খ খ খ খ খ খ। তাহলে খ জবর খ, খ জবর খ। এক জবর এক জবর একটা টান হয়, হরফ কি টান হয়? সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি বলবো, হ্যাঁ? খ খ। খজের খি খজের খি। একটু সরিয়ে দেবে মুখটা, ঠিক আছে? নিচের দিকে অল্প। খি খি খি। একদম বেশি সরানো যাবে না। খি এরকম না, ঠিক আছে? হালকা খি 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 খি। এসে লিখতে হবে খ খ। এবার ঠোঁট গোল করতে হবে। করতে হবে এবার গোল, কারণ কি আসছে? পেশ। বলছিলাম যখন পেশ আসবে আর ওয়াও, তাহলে গোল হবে, ঠিক আছে? খ খ খ খ খ খ খ খ খ